2025 SLST 910 ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কী ডকুমেন্টস লাগছে, সঙ্গে কীভাবে ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে যাবে তোমরা দেখে নাও। তো বাংলা সাবজেক্টের ভেরিফিকেশন ডেট দিয়ে দিয়েছে, তোমরা সবাই ইন্টিমেশন এটা ডাউনলোড করে নেবে। আর নর্দার্ন জোনকে বাদ রেখেছে, আমার যেটুকু মনে হচ্ছে ভোট আছে তাই। তবে ভোটের পর তোমরাও কিন্তু ইন্টিমেশন এটা ডাউনলোড করতে পারবে। আর বাকি সাবজেক্টগুলোর কিন্তু এই প্রসেসটা চলতেই তোমরা ডেট পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক কী ডকুমেন্টস লাগছে, কীভাবে তোমরা সাজিয়ে নিয়ে যাবে। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে এটা হচ্ছে ইন্টিমেশন লেটার, এরকম দুটো তোমরা প্রিন্ট করে নেবে, এরকম দু সেট প্রিন্ট করে নেবে। ক্লিয়ার? আর তোমাদের ভেরিফিকেশান কিন্তু রিজিওনাল অফিসে হচ্ছে, যার যেটা রিজিওনালে পড়ছে সেখানে কিন্তু তুমি যাবে। আর ঠিকানা কিন্তু এখানে সবার দেওয়া থাকবে, যার যেটা পড়ে। এটা যেমন তোমার, এটা হচ্ছে রিজিওনাল, এটা তোমার ইস্টার্ন রিজিয়ন, ঠিক আছে? তো এরকম কারো যার যেটা পড়ে। এবার আসি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বিষয়টা বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে অরিজিনাল সেট, আর একটা হচ্ছে জেরক্স সেট। জেরক্সটা সেলফ অ্যাটাস্টেড, নিজে অ্যাটাস্টেড করবে জেরক্সের উপরে। ক্লিয়ার? আর ইন্টিমেশন লেটার দুটো প্রিন্ট করে নেবে, কেন দুটো? কারণ একটা অরিজিনালের সাথে রাখবে, আর একটা হচ্ছে মোট কথা যা ডকুমেন্টস দেবে দু জায়গায়, মানে বাড়িতে বসে সাজাবে, একটা ডান দিকে সাজাবে, একটা বাঁ দিকে সাজাবে। যা ডকুমেন্টস দিবে দুটা করে লাগবে, যা ডকুমেন্টস দেবে দুটো করে। কিন্তু জেরক্সের জায়গায় শুধু তোমার সেলফ অ্যাটাস্টেড লাগবে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল? এবার তুমি সাজাও কীভাবে নিয়ে যাবে আর কী ডকুমেন্টস লাগবে কীভাবে দেখে নাও। তো এবার হচ্ছে সবার প্রথমে তুমি সবার উপরে থাকবে তোমার ইন্টিমেশন লেটার। এই যে এখানে যে দেখছো না, এখানে সব কিছু লেখা থাকবে, তোমার বোর্ড নাম্বার, কবে যেতে হবে, তুমি মেল না ফিমেল, ঠিক আছে, তোমার সাবজেক্ট কী, যেমন বেঙ্গলি, যার যেটা সাবজেক্ট, ঠিক আছে, তোমার টাইম, কটার সময় যেতে হবে, তোমার বোর্ড নাম্বার কি, ডিটেলস লেখা থাকবে, তোমার রোল নাম্বার, এভরিথিং A to Z সবার উপরে থাকবে এটা। অরিজিনালের উপরেও প্লাস জেরক্সের উপরেও থাকবে এটা। ক্লিয়ার? মোট কথা দু জায়গায় ডকুমেন্টস, একটা অরিজিনাল সেট বানাও, একটা জেরক্স সেট, যা ডকুমেন্টস দিবে সেম দু জায়গায়, দুটো সেট বানাতে হবে। ক্লিয়ার? এবার আসি, তাহলে সবার উপরে ইন্টিমেশন লেটার, তার নিচে থাকবে অ্যাপ্লিকেশন আইডি, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা। ক্লিয়ার? এবার আসি, তার নিচে থাকবে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, যার যেটা আছে আইডি প্রুফ সেটা। তারপর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মানে বয়সের প্রমাণপত্র হিসাবে যার যেটা আছে সেটা। এবার তোমার কি বলে, EWS যদি থাকে, মানে যারা ক্যাটাগরি, তাদের কিন্তু ক্যাটাগরি প্রমাণ দেখাতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তো এখানে EWS নিয়ে, তাহলে কাস্ট সার্টিফিকেট তোমার যা আছে সেগুলো ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, সার্টিফিকেট নিয়ে যাবে। আর EWS নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। EWS-এর ক্ষেত্রে তোমার, আর যারা কাস্টে তাদের তো সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোট কথা যা ডকুমেন্টস আছে তোমার, OBC যদি কেউ হয়ে থাকো, নতুন পুরনো যা ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা হবে না। আর EWS জন্য হচ্ছে তোমার 24-25 প্লাস 25-26 এখানে বলে দিয়েছে নিয়ে যাবে। তারপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, মানে EWS যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটা হচ্ছে তোমার রসিদটা এখানে বলে দিয়েছে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে PS, তারপরে ডকুমেন্টস যাদের ক্ষেত্রে এটা আছে সেটা, PS সার্টিফিকেট। তারপর হচ্ছে গ্র্যাজুয়েশনের ব্যাপারটা বলেছে, নেক্সট ডকুমেন্ট গ্র্যাজুয়েশনের ব্যাপারটা। তো গ্র্যাজুয়েশন মার্কশিট, তারপর বলেছে ক্যান্ডিডেট উইথ অনলি গ্রেড স্কোর, যাদের মানে গ্রেড ব্যাপারটা রয়েছে, অনেকের গ্রেড ব্যাপার আছে। তো গ্রেডটা পার্সেন্টেজ কত, কারণ একাডেমিকে যে নাম্বারটা 10 নাম্বারটা, তুমি 10-এ 10 পাচ্ছ না 8 পাচ্ছ না 6 পাচ্ছ, সেটা কীভাবে বুঝবে? তো তোমার গ্রেডটা কত পার্সেন্টেজ সেটা প্রমাণ তোমাকে দেখাতে হবে, যাদের গ্রেড আছে। তো জন্য গ্রেড টু পার্সেন্ট ইউনিভার্সিটির রুলস কী সেটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? এখানে বলে দিয়েছে, মানে গ্রেডটা কত পার্সেন্টেজ হচ্ছে সেটা তোমাকে প্রমাণ দেখাতে হবে। তারপর হচ্ছে তোমার পোস্ট গ্র্যাজুয়েশন, সেম ব্যাপার, এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন, এই ডকুমেন্টসটাও তোমাকে নিয়ে যেতে হবে একটার পর একটা। এখানে যেভাবে দেখছো ডকুমেন্টসগুলো পরপর তোমাকে সাজিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কিন্তু সবার উপরে যেগুলো আছে সেভাবে পরপর করে, এগুলো সব নিচে থাকবে। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে তোমার টিচার ট্রেনিং, হচ্ছে তোমার মানে বিএডের কথা বলছে এখানে, বিএডের মার্কশিট, তারপর অ্যান্ড প্রুফ টু এফেক্ট
প্রমাণ করতে হবে তুমি যেখান থেকে বিএড করেছো সেই কলেজটা হচ্ছে এনসিটির মানে অ্যাপ্রুভাল আছে কি না সেটা প্রমাণ করতে হবে। তো সেই ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, এনসিটি অ্যাপ্রুভাল লেটার নিয়ে যাবে তুমি, ঠিক আছে। আর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, যারা টিচার মানে যারা টিচিং এক্সপিরিয়েন্স নিয়েছে মানে তাদেরকে কিন্তু মানে দেখাতে হবে, ডকুমেন্টস দেখাতে হবে। তো অ্যাপ্রুভাল লেটার এখানে বলে দিয়েছে, অ্যাপ্রুভাল লেটার ডিআই থেকে অ্যাপ্রুভাল লেটার দেখাতে হবে। তারপর সেখানে যাতে জয়েনিং ডেট কিন্তু যাতে উল্লেখ করা থাকে সেই মানে তোমার অ্যাপ্রুভাল লেটারে। আর ক্যান্ডিডেট মাস্ট হ্যাঁ, আর হচ্ছে কি যারা টিচার তাদের ক্ষেত্রে স্কুল প্যাডে যাতে স্কুল প্যাডে লিখে দেয় যে কত বছর রানিং চাকরি করছে, সেটা যাতে স্কুল প্যাডে যাতে লিখে দেয় এত বছর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মোট কথা লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তারপরেও আরও সুবিধা হয় স্যালারি স্লিপ, লাস্ট মান্থের মানে স্যালারি স্লিপটা, ঠিক আছে, সেটা নিয়ে যেতে হবে, তাহলে আর কোনো চিন্তা নেই। তো ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট পার্টটা হচ্ছে তোমার কি বলে, এখানে এই বিষয়টা ভালো করে তোমরা দেখো, নোটের বিষয়টা ভালো করে একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যত ডকুমেন্টস দেখছো সমস্ত ডকুমেন্টসগুলো হতে হবে, ঠিক আছে, ইস্যু হতে হবে তোমার 21/7/2025 মধ্যে, আগে অথবা ওর মধ্যে, ঠিক আছে। আর কি বলে ইডাব্লিউএসের ক্ষেত্রেও সেম বলেছে, ইডাব্লিউএসের কিন্তু ব্যাপারটা কিন্তু বিফোর, ঠিক আছে, 21/7/2025 তারিখ পর্যন্ত কিন্তু হতে হবে, ইডাব্লিউএসও তাই। নেক্সট হচ্ছে তোমার এখানে ইন্টিমেশন লেটার তো ডাউনলোড করতেই হবে। তারপর 3 নাম্বারটা বলছে তোমার অরিজিনাল ডকুমেন্টস প্লাস সেলফ অ্যাটাস্টেড তো নিয়ে যেতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমার এখানে বলে দিয়েছে ফটোকপি ও মার্কশিট, হ্যাঁ এই যে আরেকটা জিনিস ভালো করে দেখো, 3 নাম্বারটা বিষয়টা একটু পড়ার চেষ্টা করো। এখানে বলে দিয়েছে বোথ সাইড ফটোকপি অফ মার্কশিট, গ্র্যাজুয়েশন, পিজি এগুলোর বলে দিয়েছে কিন্তু বোথ সাইড জেরক্স করে, মানে তোমাকে বোথ সাইড জেরক্স কিন্তু করে নিয়ে যেতে। অরিজিনালটা তুমি নিয়ে যাচ্ছই, অরিজিনালটা তোমার কাছে থাকছেই, কিন্তু অরিজিনালটা যাতে এখানে ভালো করে দেখো, এখানে বলে দিয়েছে 3 নাম্বার অপশনটা নোটে, হ্যাঁ এখানে বলে দিয়েছে যে অল ক্যান্ডিডেট শুড ব্রিং অল দ্য অ্যাভাব অরিজিনাল, উপরে যত ডকুমেন্টস তোমরা দেখছো ডকুমেন্টস অ্যান্ড দ্য ওয়ান সেট সেলফ অ্যাটাস্টেড, সেটাও তোমরা নিয়ে যাবে একটা সেট সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য সেম, মানে যেটা জেরক্স নিয়ে যাবে, জেরক্সটা যাতে বোথ সাইড হয়, এখানে বলে দিয়েছে কিন্তু ফটোকপি অফ মার্কশিট অ্যান্ড গ্র্যাজুয়েশন পিজি, মানে গ্র্যাজুয়েশন পিজি দুটোই, যার যেটা দেখিয়েছো আর কি, যত ডিগ্রি দেখিয়েছো মোট কথা গ্র্যাজুয়েশন বা পিজি তুমি যদি দুটো দেখিয়ে থাকো, যে যেটা দেখিয়েছে তো সেটা কিন্তু বোথ সাইড কিন্তু লাগবে, এখানে কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে 4 নাম্বার পার্টটা ইন সার্ভিসদের ক্ষেত্রে তো তোমার অ্যাপ্রুভাল লেটার লাগবেই, একদম পরিষ্কার করে বলে দিয়েছে, ভেরিফিকেশন বোর্ডে জমা দিতেই হবে। আর 5 নাম্বার পার্টটা সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, সেলফ অ্যাটাস্টেড কিন্তু বলে দিই, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড ডাউনলোড ফর্ম কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, আর সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড পরিষ্কার করে বলে দিয়েছে। ভেরিফিকেশন বোর্ডের আগে জমা দিতে হবে। আর নেক্সট হচ্ছে তোমার ইন কেস অফ ডিগ্রি, কেউ যদি তোমার ডিস্টেন্স মোডে মানে ডিস্টেন্সে কেউ যদি মানে পড়াশোনা করে থাকে, এখানে পরিষ্কার করে বলে দিয়ে 6 নাম্বার পার্টটা দেখো, ডিস্টেন্সে যদি কেউ পড়াশোনা করে থাকে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেউ যদি ডিস্টেন্স তারপর আবার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেউ যদি পড়াশোনা করে থাকে, তো এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট মে বি রিকোয়ার্ড টু জাস্টিফাই দ্যাট দ্য সেইড ইউনিভার্সিটি হ্যাজ নেসেসারি পারমিশন বা অ্যাপ্রুভাল, হ্যাঁ, ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি লাইক ইউজিসি থেকে তার পারমিশন আছে কি না, যেখান থেকে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সে যে পড়াশোনা করেছে সেই ইউনিভার্সিটিটা ইউজিসির অ্যাপ্রুভাল আছে কি না সেটা কিন্তু লাগবে, সেই অ্যাপ্রুভাল লেটারটা কিন্তু লাগবে। বিশেষ করে কাদের, এখানে পরিষ্কার করে যারা ডিস্টেন্স মোড প্লাস হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি যারা তাদের ক্ষেত্রে এটা, আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েনি তাহলে তাদের কথা এখানে বলা নেই, তার মানে তাদের সেই প্রমাণগুলো লাগবে না, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, আমি যেটুকু বুঝতে পারছি, ঠিক আছে। বাকিটা তোমরা পড়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে 7 নাম্বার পার্টটা, যদি কেউ তোমার ইন কেস অফ ক্যান্ডিডেট আনএবল টু অ্যাটেন্ড, হ্যাঁ কোনো ক্যান্ডিডেট যদি মানে ভেরিফিকেশানে যেতে না পারি, তাহলে কিন্তু সে তার কোনো ক্যান্ডিডেট হয়তো অসুস্থ, খুব অসুস্থ, ঠিক আছে, কোনো ভাইটাল কোনো প্রবলেম, তাহলে যদি যেতে না পারে তাহলে পরিবারের কাউকে কিন্তু সে পাঠাতে পারে
অথরাইজেশন লেটার দিয়ে উপযুক্ত ডকুমেন্টস দুজনেরই, মানে যে ক্যান্ডিডেট যাবে, যার হয়ে যাবে তার ডকুমেন্টস, সঙ্গে যে যাবে তার ডকুমেন্টস, তবে অথরাইজেশন লেটার লাগবে। এবার অথরাইজেশন লেটার কীভাবে লিখতে হয় আমি ভিডিও দিয়েছি, আমার প্রোফাইলটা ভিজিট করো, সেই অথরাইজেশন লেটার প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে, ঠিক আছে। আমার ভিডিও আছে কীভাবে চিঠিটা লিখতে হয়, আমি লিখে দিয়েছি, ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে। তো নেক্সট হচ্ছে তোমার হ্যাঁ 6 নম্বরটা, 7 নম্বরটা তো লাস্ট ছিল, 7 নম্বরটা ইনকেস ওটাই, ব্যাস এগুলোই ছিল ইম্পর্টেন্ট, বাকিটা তোমরা দেখে নাও, এগুলো ছিল মেন। তবে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দেখছো এইভাবে পরপর কিন্তু সাজিয়ে, সবার উপরে ইন্টিমেশন লেটার, তারপর আস্তে আস্তে নিচে 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 এইভাবে সবগুলো সাজাবে, ঠিক আছে। আর কোনো কারণবশত কেউ যদি কোনো ডকুমেন্টস ভুলে যায় তাকে কিন্তু সময় দেবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের। তো ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।